তো আজকের ভিডিওতে আমরা ভলবক্স সম্বন্ধে জানবো। তো ভলবক্স জানি আমরা একটা কলোনিয়াল শৈবাল, কারণ এখানে ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো সবাই একসঙ্গে, মানে এটা একটা ভলবক্স, এটা একটা ভলবক্স, এটা একটা ভলবক্স ছবি, দুটো ফ্ল্যাজেলা থাকে এবং তার চারিদিকে মিউসিলেজের আবরণ, এটা দেখতে পাচ্ছ মিউসিলেজের আবরণ। এবং ভলবক্সটাকে পিন হেড শৈবাল বলা হয়, কারণ এটা পিনের আলপিনের মতো দেখতে দেখো। এবং এটা একটা কলোনিয়াল শৈবাল কেন? কারণ এখানে সবগুলো কোষ একই রকম দেখতে এবং তারা একই রকম কাজ করে, তাই জন্য বলা হয় কলোনিয়াল শৈবাল। এবং কলোনিয়াল শৈবাল আরেকটা নাম হচ্ছে সিনোবিয়াম। ঠিক আছে, এবার ভলবক্সের অযৌন জনন সম্বন্ধে আমরা জানি প্রথমে। তো ভলবক্সের কলোনির একটা কোষ, কলোনিটা আছে, আগেরটা সিনোবিয়াম দেখলাম, তার কলোনির একটা কোষ হঠাৎ করে নিচের দিকে কলোনির ভিতরের দিকে ঢুকে যায় এবং তার ফ্ল্যাজেলাটা লুজ করে, তখন তাকে আমরা বলবো গনিডিয়াম। এইবার এই গনিডিয়ামটাই আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা, দেখো 8 কোষ বিশিষ্ট একটা কোষের সৃষ্টি করে, যার মাঝখানে একটা গহ্বর আছে। এর একটা নির্দিষ্ট নাম আছে, এর নাম হচ্ছে প্ল্যাঙ্কিয়া স্টেজ। কী নাম বললাম? প্ল্যাঙ্কিয়া স্টেজ। এবার এই প্ল্যাঙ্কিয়া দশাটা আরও পরবর্তীতে বিভাজিত হয় অনেকগুলো কোষ তৈরি করে। আর দেখতে পাচ্ছ এইখানে এই নতুন কলোনি তৈরি হচ্ছে। এইবার এগুলোতে হচ্ছে নতুন ভলবক্স, তাদের মাঝখানে একটা গহ্বর আছে এবং গহ্বরটা এক জায়গা দিয়ে ওপেন হচ্ছে, যার নাম হচ্ছে ফায়ালোপোর। ঠিক আছে, এবার এই যে নতুন কলোনিটা তৈরি হচ্ছে, তাদের মাঝখানে যে সেলগুলো আছে, ভলবক্সগুলো আছে, সেগুলো ইনভ্যাজিনেশন দেখা যায়, ইনভ্যাজিনেট করে উল্টা দিকে যায়, তারপরে ফ্লিপোপোরটা এবার ভিতরের দিকে চলে আসে। পরবর্তীতে নতুন ভলবক্স কোষ বিভাজন আরও হওয়ার ফলে এই ফ্লিপোপোরটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, বন্ধ হয়ে গেলে তোমরা এরকম দেখতে পাবে, এরকম। এবার ভলবক্সের আমরা যৌন দশা সম্বন্ধে জানি। এবার অযৌন দশা এটা বলে দিলাম, যৌন দশা বলে দিলাম। এবার হচ্ছে যৌন দশা। এবার যৌন দশার ক্ষেত্রে আমাদের একটা কলোনির মধ্যেই যৌন মানে কিছু কোষ আবার ভেতরে ঢুকে যাবে আগের মতো করেই, এবং তাদের মধ্যে কিছু আমাদের কি ডিম্বাণু মাতৃকোষ রূপে কাজ করবে এবং তাদের ফ্ল্যাজেলা দেখো নেই, এখানে একটা শুক্রাণু মাতৃকোষ রূপে কাজ করবে। এটাকে বলবো অ্যান্থ্রোজয়েড মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষটাকে, আর ডিম্বাণুটাকে বলবো তোমার ডিম্বাণু মাতৃকোষ। ঠিক আছে, এবার ডিম্বাণু মাতৃকোষটা নিচের দিকে আরও আসলো এবং ডেভেলপ হবে কিসে? ওভামে। এবার যেহেতু এটা হ্যাপ্লয়েড থাকে, তাই মিওসিস এখানে হয় না, মিওসিস পরে হয়। এই ওভামটা আছে। ঠিক আছে, এবার দেখো এদিকে, এবার অ্যান্থ্রোজয়েড থেকে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হলে অনেকগুলো আমাদের কি তৈরি করে? শুক্রাণু তৈরি করে। এই শুক্রাণুগুলোকে আমরা কি বলি? এই দেখো পুংজননাঙ্গ বা অ্যান্থ্রিডিয়াম হচ্ছে তোমার এই টোটালটাকে বলবো, আর অ্যান্থ্রোজয়েড বলবো একটা শুক্রাণুকে। ঠিক আছে, এখানে শুক্রাণু তৈরি হচ্ছে। এবার এখান থেকে একটা শুক্রাণু, আর শুক্রাণুটা জলের মাধ্যমে এসে এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। এরপর জাইগোটটা মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 4টা কোষ তৈরি করবে। এই 4টা কোষ পরবর্তীতে বিভাজিত হয়ে 64 থেকে 128টি কোষ তৈরি করবে, এবং প্রতিটি কোষ থেকেই আমাদের কি তৈরি হবে? আবার একটা কলোনি তৈরি হবে। সাধারণত কলোনিগুলি আমাদের এই মাতৃকোষের, এই যে দেখো একটা কলোনি, এটা হচ্ছে বড়টা হচ্ছে মাতৃকলোনি, আর নিচে হচ্ছে আমাদের নতুন কলোনি তৈরি হচ্ছে। মাতৃকলোনিটা বিদীর্ণ হয়ে নতুন কলোনিটা চলে আসে আমাদের জলের মধ্যে। ঠিক আছে, তো এটা ছিল ভলবক্সের লাইফ সাইকেল।